তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি মডেল কোশ্চেন পেপার 4 নিয়ে। এর আগে 3টে মডেল কোশ্চেন পেপার সলভ করে আমি এই চ্যানেলে দিয়েছি। তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবে। তো চলো শুরু করা যাক আজকের মডেল কোশ্চেন পেপার 4। In the context of emulsion stability, which test is specifically used to determine the type of emulsion? তো টাইপ অফ ইমালশন নির্ণয় করার জন্য আমরা কোন টেস্টের সাহায্য নিই? না, সেটা হচ্ছে অপশন বি কারেক্ট অ্যান্সার, ডাই সলুবিলিটি টেস্ট। এই যে মিথিলিন ব্লু হচ্ছে একটা ওয়াটার সলুবল ডাই, আর সুদান রেড হচ্ছে একটা ওয়েল সলুবল ডাই। The phenomena of creaming in emulsions can be reversed by ক্রিমিং। যে ঘটনাটা ঘটে, ক্রিমিং মানে ইমালশনের উপরে ক্রিমের মতো থকথকে একটা অংশ ইমালশনের উপরের যে সারফেস সেখানে জমা হয়ে যায়, সেটাকে ক্রিমিং বলে। তো এটা কি করে রিভার্স করা যায়, মানে এই যে সমস্যাটা সেটা ঠিক করা যায় কি করে? না, এখানে হোমোজিনাইজেশন যেটা আছে এটাও করতে হয়, আর অ্যাডজাস্টিং ডেন্সিটি অফ ফেজেস, এই দুটো উপায় করেই সেই ক্রিমিংয়ের সমস্যাটা রিভার্স করা যায়। তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের আলটিমেটলি অপশান ডি, বোথ এ অ্যান্ড সি। নতুন ইমালসিফায়ার অ্যাড করে ইমালশনের যে সমস্যাটার সমাধান করা হয় সেটা হচ্ছে কোয়েলেসেন্স। কোয়েলেসেন্সে কী হয়, ছোট ছোট ইমালশনের গ্লোবিউলগুলো একসাথে জমা বেঁধে বড় বড় এগ্রিগেট বা বড় গ্লোবিউল তৈরি করে। হুইচ গ্রেনুলেশন মেথড ইজ প্রেফার্ড ফর হিট সেন্সিটিভ অ্যান্ড ময়েশ্চার সেন্সিটিভ ড্রাগ? কোন ধরনের গ্রেনুলেশন মেথড হিট এবং ময়েশ্চার সেন্সিটিভ ড্রাগের ক্ষেত্রে, মানে তাপ সহ্য করতে পারে না আর ভেজা অবস্থা বা ময়েশ্চার সহ্য করতে পারে না, আর্দ্রতা সহ্য করতে পারে না, এই রকম ড্রাগের গ্রেনুলেশনের ক্ষেত্রে কোন মেথডটা ইউজ করা হয়? না, অ্যান্সার হচ্ছে ড্রাই গ্রেনুলেশন। The rate of drug release from a hydrophilic matrix tablet primarily controlled by আমাদের যে নোভেল ডোজ ডেলিভারি সিস্টেম হয়, নোভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম, সেখানে কি হয়, হাইড্রোফিলিক ম্যাট্রিক্সের ভেতরে ড্রাগ নিয়ে সেই ট্যাবলেট তৈরি করা হয়। তো সেই ক্ষেত্রে সেই ড্রাগটা কীভাবে রিলিজ হয়, প্রাথমিকভাবে রিলিজ হওয়ার যে মেকানিজমটা সেটা হচ্ছে ডিফিউশন থ্রু দ্য জেল লেয়ার। সেই জেল লেয়ারের মধ্য দিয়ে সেটা ডিফিউজ হয়, তারপরে সেই পুরো জেল লেয়ারটাই ইরোশন হয়ে যায়, পুরো ম্যাট্রিক্সটা ইরোশন হয়ে ট্যাবলেটটা ডিজলভ হয়ে যায়। Hickson-Crowell-Cube root law of dissolution applies to powders that dissolve। কোন পাউডার্সের ক্ষেত্রে হিকসন ক্রোয়েল কিউব রুট ল ইউজ করা হয়? অ্যান্সার হচ্ছে পাউডার্স উইথ চেঞ্জিং সারফেস এরিয়া বাট কনস্ট্যান্ট শেপ। ধরো এই একটা পার্টিকেল যেটা ডিজলিউশন হয়ে কীভাবে তৈরি হচ্ছে, না ধরো এই পার্টিকেল ছিল, সেটা থেকে এটা হলো, মানে পার্টিকেলটার যে শেপটা আছে সেটা অপরিবর্তিত থাকবে, পার্টিকেলের শেপটা অপরিবর্তিত থাকবে, কিন্তু তার সাইজটা কমে যাবে, ফলে আলটিমেটলি তার যে সারফেস এরিয়া সেটা চেঞ্জ হবে, কিন্তু তার শেপটা সেম থাকবে। এই ধরনের পার্টিকেলের ডিজলিউশনের ক্ষেত্রে এই হিকসন ক্রোয়েল কিউব রুট ল ইউজ করা হয়। Which of the following is a prodrug of ampicillin with improved lipophilicity? অ্যান্সার হচ্ছে
বিক্যাম্পিসিলিন, অপশান বি। এটা হচ্ছে এমপিসিলিনের একটা প্রোড্রাগ, যার লাইপোফিলিসিটি এমপিসিলিনের থেকে বেশি। এর ফলে তার বেটার ওরাল অ্যাবজর্পশন দেখা যায়। Which of the anti-malarial drug contains a quinoline nucleus but is not a 4-amino quinoline? এমন একটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ যেটাতে কুইনোলিন যে নিউক্লিয়াস, কুইনোলিন যে স্ট্রাকচার সেটা থাকে, কিন্তু সেটা 4-অ্যামিনো কুইনোলিন নয়। অ্যান্সার হচ্ছে অপশন সি, কুইনাইন। কুইনাইন হচ্ছে একটা ন্যাচারাল সিঙ্কোন অ্যালকালয়েড, যেটা কুইনোলিন মেথানল হিসেবে ক্লাসিফাই করা হয়। দ্য জেনারেল অ্যানেস্থেটিক উইথ দ্য লোয়েস্ট ব্লাড গ্যাস পার্টিশন কোফিসিয়েন্ট। কোন জেনারেল অ্যানেস্থেটিকের সব থেকে কম ব্লাড আর গ্যাস পার্টিশন কোফিসিয়েন্ট আছে? না, অ্যান্সার হচ্ছে নাইট্রাস অক্সাইড। এই যে এর ফাস্টার ইন্ডাকশনও হয় আর ফাস্টার রিকভারিও হয়। ভ্যালু হচ্ছে 0.47। Which of the following anti-tubercular drug is a synthetic analog of pyridoxine? পাইরিডক্সিনের সিনথেটিক অ্যানালগ কোন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ? অ্যান্সার হচ্ছে আইসোনিয়াজিড। সেই কারণে আইসোনিয়াজাইড বা হাইড্রাজাইড ডেরিভেটিভ যে ড্রাগ, তো তার সাথে তার ট্রিটমেন্টের সাথে পাইরিডক্সিনের সাপ্লিমেন্ট দেওয়া হয়। Which sulfonamide is used topically for burn infections due to its poor systemic absorption? কোন সালফোনামাইড ড্রাগটা আমাদের যে বার্ন ইনফেকশন সেখানে ইউজ করা হয়, যার সিস্টেমিক অ্যাবজর্পশন মানে আমরা যে লোকাল এরিয়াতে লাগিয়েছি সেখান থেকে সিস্টেমিক যে সার্কুলেশন আমাদের ব্লাডে যাওয়ার চান্সটা খুব কম থাকে, কোন ড্রাগের? অ্যান্সার হচ্ছে মেফেনাইড, অপশন সি। Which of the following is not a source of cardiac glycoside? নিচের কোনটি কার্ডিয়াক গ্লাইকোসাইডের সোর্স নয়? অ্যান্সার হচ্ছে রাউলফিয়া সার্পেন্টিনা। রাউলফিয়া সার্পেন্টিনা আমাদেরকে কী দেয় না, রেসারপিন দেয়, যেটা একটা অ্যালকালয়েড যার অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাকশন আছে। স্টোন সেলস আর দ্য ক্যারেক্টারিস্টিক মাইক্রোস্কোপিক ফিচার অফ স্টোন সেল কোন ক্রুড ড্রাগের বৈশিষ্ট্য? অ্যান্সার হচ্ছে সিনামন বার্গ, অপশন এ কারেক্ট। Mir contains which type of resin as its major constituents? Answer option D, oleogum resin। এই তিনটের কম্বিনেশন পাওয়া যায় মিরে। Which test is specific for detecting the presence of deoxy sugar like digitoxose in digitalis leaves? তো যে ডিঅক্সি সুগার আছে সেটা ডিটেক্টিংয়ের জন্য টেস্ট কি আছে না, কেলার কিলানি টেস্ট। কেলার কিলানি টেস্ট। The term quino refers to dried exudate that is rich in, যে কিনো মানে টেরোকার্পাস মার্সুপিয়াম যে ক্রুড ড্রাগ আছে সেটাকে আমরা কিনো বলি, সেটা কিসে রিচ থাকে না, ট্যানিনস। অ্যান্সার অপশন বি। Which cells in the gastric gland secrete intrinsic factor? গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কোন সেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ করে? অ্যান্সার হচ্ছে প্যারাইটাল সেল।
প্যারাইটাল সেল দুটো জিনিস ক্ষরণ করে, একটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস বা আমাদের গ্যাস্ট্রিক যে অ্যাসিড HCl, তার সাথে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। চিপ সেল পেপসিনোজেন ক্ষরণ করে, মিউকাস সেল মিউকাস ক্ষরণ করে, আর জি সেল গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করে। The only lymphoid organ with both efferent and efferent lymphatic vessel. Efferent মানে যেটা আসছে, আর ইফারেন্ট মানে যেটা এক্সিট করে যাচ্ছে, এমন কোন লিম্ফয়েড অর্গান আছে যেটাতে এই দুই ধরনের লিম্ফেটিক ভেসেল দেখা যায়, এফারেন্ট অ্যান্ড ইফারেন্ট? অ্যান্সার হচ্ছে লিম্ফ নোড। The hormone responsible for uterine milk secretion in early pregnancy. আর্লি প্রেগনেন্সিতে যখন আমাদের এমব্রায়ো ডেভেলপমেন্টের প্রাথমিক ধাপে, যখন তার এমব্রায়োর বয়স যখন 5 থেকে 6 দিন হয়, যখন সেটা কী বলা হয় না, ব্লাস্টোসাইট, সেই ব্লাস্টোসাইটের যাতে ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে হয়, সেটা যাতে ঠিকঠাক নিউট্রিশন পায়, তার জন্যে মাদারের ইউটেরাসে মিল্কের মতো একটা সিক্রিশন দেখা যায়। তো সেটা কোন হরমোনের জন্য সিক্রিট হয়? অ্যান্সার হচ্ছে প্রোজেস্টেরন। অ্যান্সার এ কারেক্ট। ইউটেরাইন মিল্ক সিক্রিট হয় যেটা গ্লাইকোজেন রিচ থাকে, যেটা ব্লাস্টোসাইটকে নারিশ করে, মানে পুষ্টি যোগান দেয়। ডিপোলারাইজেশন অফ এ cardiac muscle cell during the rapid upstroke of the action potential primarily due to the influx of, না, যে আমাদের কার্ডিয়াক মাসেলের যে অ্যাকশন পোটেনশিয়ালের যে গ্রাফ আছে, সেখানে আমরা কি দেখতে পাই? প্রথমে যে ডিপোলারাইজেশন হয়, প্রথমে সেই গ্রাফটা পুরো যে প্রথমে যে গ্রাফটা পুরো পিক উঠে যায়, সোজা উপরের দিকে উঠে যায়, সেটা কিসের জন্য হয়? না, সোডিয়াম আয়নের জন্য। সোডিয়াম আয়ন সেলে প্রবেশ করে, তার ফলে সেই যে আপস্ট্রোকটা দেখা যায় ডিপোলারাইজেশনের, সেটা হয়। তো এখানে সঠিক অ্যান্সার অপশন এ। The macula densa cells of juxtaglomerular apparatus are sensitive to changes in the, না, এই যে জাক্সট্রাগ্লোমেরুলার যে অ্যাপারেটাস আছে, সেখানে যে ম্যাকুলা ডেন্সা সেল, সেটা কিসের উপরে নির্ভর করে চেঞ্জ হয়ে যেতে পারে, মানে তার নেচার বা তার প্রপার্টি চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা কি না, সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন ইন দ্য ডিস্টাল টিউব। অ্যান্সার বি হচ্ছে কারেক্ট। Under the National Health Mission, which program is specifically aimed to reducing maternal mortality? মা মৃত্যুর হার কমানোর জন্যে, প্রেগনেন্সি ডেলিভারির সময় মা মৃত্যুর হার কমানোর জন্যে কোন কোন সরকারি পরিযোজনা গ্রহণ করা হয়েছে? অ্যান্সার হচ্ছে অপশন এ অ্যান্ড বি দুটোই, মানে বোথ। অপশন ডি বোথ এ অ্যান্ড বি, জননী সুরক্ষা যোজনা আর জননী শিশু সুরক্ষা কার্যক্রম। আরবিএসকে যেটা আছে, সেটা হচ্ছে চাইল্ড হেলথ স্ক্রিনিংয়ের জন্যে। Which drug is not included in the current national list of essential medicines? কারেন্ট যে ন্যাশনাল লিস্ট অফ এসেন্সিয়াল মেডিসিনস আছে, সেখানে কোন ড্রাগটা অন্তর্ভুক্ত নয়? নেবিভোলল। অ্যান্সার সি। The Orange Book published by US FDA is related to, option B, approved drug product with therapeutic equivalence evaluations. নতুন যে ড্রাগ অ্যাপ্রুভ হয়েছে, তার থেরাপিউটিক ইকুইভ্যালেন্স স্টাডি যেটা, সেটা এই অরেঞ্জ বুকে পাবলিশ হয়।
as per the Drug and Cosmetic Act, which schedule contains the list of drugs required to be sold under the prescription of a registered medical practitioner. এখানে বলতে চাইছে যে প্রেসক্রিপশন ড্রাগ কোনগুলো, তো অ্যান্সার এ শিডিউল এইচ। এখানে ইনফরমেশন রাখা ভালো যে এই যে শিডিউল H1 আছে এটাতে কোন ড্রাগগুলো থাকে না, এটাতে মেনলি অ্যান্টিবায়োটিক্স থাকে। যে অ্যান্টিবায়োটিক্সগুলো মিসইউজ পোটেন্সিয়াল আছে, মানে সেগুলো মিসইউজ হতে পারে, সেই ধরনের অ্যান্টিবায়োটিক। এর যে মোস্ট ইম্পর্ট্যান্ট ড্রাগ ইন H1 শিডিউল হচ্ছে কি না, অ্যান্টি টিবি ড্রাগগুলো, সেটা H1 শিডিউলে থাকে। শিডিউল জিতে কি থাকে না, শিডিউল জিতে যে ড্রাগগুলো জন্য কুশন দরকার, মানে সাবধানতা দরকার, যে ড্রাগগুলো থেকে টক্সিসিটি হতে পারে সহজে, সেই ড্রাগগুলো থাকে, যে ড্রাগগুলো সেটাগুলো শিডিউল জিতে থাকে। The primary objective of the প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা মানে PMBJP, এই যে যোজনাটা ভারত সরকারের, এটার প্রাথমিক লক্ষ্য কি? প্রাথমিক লক্ষ্য হচ্ছে মেক অ্যাভেলেবল কোয়ালিটি জেনারিক মেডিসিনস অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস। কোয়ালিটি জেনারিক মেডিসিন অ্যাফোর্ডেবল প্রাইসে, খুব কম দামে প্রোভাইড করা, মানে অ্যাভেলেবেল করা মার্কেটে। Which anti-epileptic drug works primarily by blocking T-type calcium channel? প্রাথমিকভাবে টাইপ টি ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে কোন অ্যান্টি এপিলেপটিক ড্রাগটি কাজ করে? অ্যান্সার অপশন সি ইথোসাক্সিমাইড। ইথোসাক্সিমাইড মোস্ট ইম্পর্ট্যান্ট ড্রাগ, যেটা অ্যাবসেন্স সিজারে ইউজ করা হয়। A patient on long-term metformin therapy is at a risk of deficiency of which vitamin? একটা পেশেন্ট যে দীর্ঘদিন থেকে মেটফরমিনের থেরাপি নিচ্ছে বা মেটফরমিন খাচ্ছে, সেই পেশেন্টের শরীরে কোন ভিটামিন ডেফিসিয়েন্সি হওয়ার চান্স থাকে? অপশন সি ভিটামিন B12। ভিটামিন B12 এর ব্যাপারে আমাদের আরেকটা জিনিস মনে রাখা দরকার, এটার অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। Which drug causes red man syndrome due to histamine release? অ্যান্সার হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন। ভ্যাঙ্কোমাইসিন এর কারণে আমাদের রেড ম্যান সিনড্রোম হয়। The anti-arrhythmic drug that is a pure class 3 agent with no other significant actions. এই যে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগের ক্লাসিফিকেশনের যে ক্লাস 3 আছে, সেখানে কি হয় না, এখানে যতগুলো ড্রাগ আছে সব ড্রাগের কি আছে না, পটাশিয়াম চ্যানেল ব্লকিং অ্যাকশন ছাড়াও আরও অন্যান্য অ্যাকশনস আছে, কিন্তু একমাত্র ড্রাগ হচ্ছে ডোফেটিলাইট, যার শুধুমাত্র পটাশিয়াম চ্যানেল ব্লকার অ্যাকশন আছে। যেমন এমিওডারন আছে ওই ক্লাস 3-তে, সে ক্লাস 3 ছাড়াও ক্লাস 1, 2, 4 এগুলো ব্লক করে। বা যেমন সোটালোল আছে, সেটা বিটাকেও ব্লক করে, আবার ক্লাস 2কেও, মানে ক্লাস 2 বলতে বিটাকে ব্লক করে। আবার সোটালোল আছে যেটা বিটা ব্লক করে, আবার ক্লাস 3 অ্যাক্টিভিটিও আছে।
এইভাবে তারা অন্যান্য অ্যাকশনও দেখায়। একমাত্র ডোফেটিলাইট হচ্ছে পিওরলি ক্লাস 3 এজেন্ট, মানে যেটা পিওরলি শুধুমাত্র পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে। হুইচ অফ দ্য ফলোয়িং ডায়ুরেটিক্স ক্যান কজ হাইপারক্যালেমিয়া? না, কোন ড্রাগটি, এদের মধ্যে কোন ড্রাগটি হাইপারক্যালেমিয়া, মানে যেখানে আমাদের যে পটাশিয়াম আছে সেটা বেশি হয়ে যায়, হাইপারক্যালেমিয়া কন্ডিশন তৈরি হয়, সেটা কোন ড্রাগটি করতে পারে? না, এখানে অ্যান্সার হচ্ছে সি, স্পাইরোনোল্যাকটোন। এটা কি করে? না, এটা হচ্ছে পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক। এটা আমাদের শরীর থেকে পটাশিয়াম ওয়েস্ট হতে বা লুজ হতে বাধা দেয়, পটাশিয়াম জমিয়ে রাখে, জমাতে জমাতে সেটা হাইপারক্যালেমিয়া কজ করতে পারে। As per Drugs and Cosmetics Rules, Schedule K exempts certain drugs from licensing requirements. Which one is not exempted? এখানে কি বলছে যে আমাদের যে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট আছে সেটা, সেখানে যে শিডিউল কে আছে সেটা বেশ কিছু ড্রাগকে ছাড় দেয় যে সেগুলো বিক্রির জন্য কোনো লাইসেন্স লাগবে না। কিন্তু কোন ক্ষেত্রে সেটা ছাড় দেয় না? সেটা হচ্ছে না ওটিসি ড্রাগস সোল্ড বাই লাইসেন্স ফার্মাসি, সেই ক্ষেত্রে কিন্তু লাইসেন্স প্রয়োজন হয়। যেমন হাউস হোল্ড রেমেডিজ আছে, যেগুলো গ্রোসারি স্টোর বিক্রি করে, সেগুলোর জন্য ছাড় দেয়। যেমন হসপিটাল থেকে যে ড্রাগ সাপ্লাই করা হয় পেশেন্টকে, সেটার জন্য ছাড় দেয়। যেমন যদি একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, মানে একজন ডাক্তার আছেন, উনি যে মেডিসিন ডিসপেন্স করছেন পেশেন্টকে, সেটার জন্যও ছাড় দেয়। কিন্তু ছাড় দেয় না ওটিসি ড্রাগের ক্ষেত্রে। In inventory control, the formula for economic order quantity EOQ is derived from which model? অ্যান্সার হচ্ছে উইলসন লট সাইজ ফর্মুলা। এই যে এই ফর্মুলাটা, যেটা উইলসন লট সাইজ ফর্মুলা থেকে ডেরাইভ করা হয়েছে, এটা যে ফর্মুলাটা সেটা হচ্ছে √2 × D × S/H, যেখানে ডি হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড অফ ইউনিটস, এস হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার, বাই এইচ হচ্ছে হোল্ডিং কস্ট পার ইউনিট পার ইয়ার। Which schedule of the Drug and Cosmetics Rule deals with good manufacturing practice? Answer হচ্ছে Schedule M. The maximum retail price MRP of a drug includes, একটা ড্রাগের যে ম্যাক্সিমাম রিটেল প্রাইস আছে সেটা কি ইনক্লুড করে? না, অল ট্যাক্সেস, কস্ট অফ গুডস, রিটেলার মার্জিন, সব কিছুই, অল অফ দ্য অ্যাবাভ অ্যান্সার। পি লাইসেন্স বলতে কোন লাইসেন্স বোঝায়? না, রিটেল। ডাব্লু বলতে হোলসেলের লাইসেন্স বোঝায়, আর এম বলতে ম্যানুফ্যাকচারিংয়ের লাইসেন্স বোঝায়। The drug of choice for treating cardiogenic shock due to acute myocardial infarction. না, ড্রাগ অফ চয়েস কি আছে কার্ডিওজেনিক শকের জন্য? ডোবিউটামিন। ডোবিউটামিন কি করে? না, হার্টে যে আমাদের বিটা 1 রিসেপ্টর আছে তাকে এগোনাইজ করে, তার ফলে কি হয়? না, ভ্যাসো কনস্ট্রিকশন ছাড়াই আমাদের হার্টের যে কন্ট্রাক্টাইলিটি আছে, মানে ফোর্স অফ কন্ট্রাকশন, সেটা বেড়ে যায়। ফলে আমাদের যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য হওয়া কার্ডিওজেনিক শক, সেটা ঠিক করা যায়।
In the treatment of rheumatoid arthritis, which DMARD মানে যে ড্রাগগুলো রিউমাটয়েড আর্থারাইটিসের ট্রিটমেন্টে ইউজ করা হয় সেগুলোকে বলা হয় ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন পেশেন্টস উইথ সালফোনামাইড অ্যালার্জি। এখানে হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার সি, সালফাসালাজিন। এটা মেটাবলাইজ হয়ে সালফাপাইরিডিন তৈরি করে, যেটা আমাদের সালফোনামাইড অ্যালার্জি দেখাতে পারে। Which antiemetic is specifically recommended for chemotherapy-induced delayed vomiting? অ্যান্সার হচ্ছে অপশন সি, ডিলেড ভমিটিংয়ের ক্ষেত্রে, মানে কেমোথেরাপি ইন্ডিউস ভমিটিংই কিন্তু সেটা ডিলেড, সেই ক্ষেত্রে ইউজ করা হয় এপ্রিপিটেন্ট। অনডেনসেট্রন একিউটের ক্ষেত্রে ইউজ করা হয়, মানে সাথে সাথে ভমিটিং হচ্ছে সেই ক্ষেত্রে, কিন্তু পরে যদি হয় সেটার জন্যে ড্রাগ অফ চয়েস হচ্ছে এপ্রিপিটেন্ট। এপ্রিপিটেন্ট হচ্ছে একটা নিউরোকাইনিন 1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। According to JNC 8 guidelines, the first line antihypertensive for a non-black patient with uncomplicated hypertension is, এই যে জেএনসি আছে, জয়েন্ট ন্যাশনাল কমিটি, তার গাইডলাইন 8 হাইপারটেনশনের ট্রিটমেন্টের ব্যাপারে বলে। এটা একটা ইউএসের গাইডলাইন যদিও, কিন্তু আমাদের ভারতীয় যে কনটেক্সটে হাইপারটেনশনের যে ট্রিটমেন্ট, সেখানে ডাক্তাররা এটা কনসিডার করেন। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, এ অ্যান্ড বি বোথ। বিটা ব্লকার ফার্স্ট লাইনে ইউজ করা হয় না, সেকেন্ড লাইনে ইউজ করা হয়। The most appropriate initial antibiotic for severe community acquired pneumonia, না অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট কিসের জন্য, না সিএপি মানে কমিউনিটি অ্যাকুয়ার নিউমোনিয়ার জন্য কি আছে, অ্যান্সার সেফট্রিয়াজোন আর এজিথ্রোমাইসিন, এই কম্বিনেশনটা অ্যাপ্রোপ্রিয়েট ফর ইনিশিয়াল ট্রিটমেন্ট ইন সিএপি। আর হসপিটাল অ্যাকুয়ার যে নিউমোনিয়া আছে সেই ক্ষেত্রে কিসের কম্বিনেশন ইউজ করা হয়, না পাইপেরাসিলিন সাথে ট্যাজোভেক্টম। এ ডায়াবেটিক পেশেন্ট প্রেজেন্ট উইথ এ ফুড আলসার showing greenish discoloration and a fruity odor, the most likely causative organism and the drug of choice are, না একটা ডায়াবেটিক পেশেন্ট আছে যার পায়ে ঘা হয়েছে, সেই ঘায়ের রং হচ্ছে সবুজ আর সেখান থেকে একটু ফ্রুটি গন্ধ আসছে। তো এটা কোন অর্গানিজমের কারণে হয়েছে আর এটার জন্য ড্রাগ অফ চয়েস কি, অ্যান্সার হচ্ছে সিউডোমোনাস এরুজিনোসা। তো ওই সিউডোমোনাস এরুজিনোসার যদি ইনফেকশন হয়, এটার একটা ক্লাসিক মানে ক্যারেক্টারিস্টিক একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা ঘায়ের ডিসকালারেশন হয়ে যাবে, সেটা হবে গ্রিনিশ কালারের, আর সেখান থেকে ওই ফ্রুটি ওডর একটা আসবে। আর এর জন্যে যে ড্রাগ অফ চয়েস হচ্ছে সেটা হচ্ছে পাইপেরাসিলিন সাথে ট্যাজোভেক্টম। In the management of acute asthma exacerbation, which drug is administered via nebulizer for its rapid bronchodilator effect? তো র্যাপিড অ্যাকশন বলেছে কিসের জন্য, অ্যাজমার জন্য। অ্যাজমার জন্য বলেছে র্যাপিড অ্যাকশন, মানে কোন ড্রাগ, না সবসময় হবে সালবিউটামল। এখানে কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডভার্স ইফেক্ট ইজ স্পেসিফিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ প্রলংড ইউজ অফ প্রোটন পাম্প ইনহিবিটার। দীর্ঘদিন থেকে যদি প্রোটন পাম্প ইনহিবিটার ড্রাগ, ওই যে প্রাজল ড্রাগগুলো আছে সেইগুলো ইউজ করা হয়, সেই ক্ষেত্রে কোন অ্যাডভার্স ইফেক্টটা দেখা যায়, অ্যান্সার হচ্ছে সি, ডিফিসাইল ইনফেকশন।
অপশান সি হচ্ছে অ্যান্সার, সি ডিফিসাইল ইনফেকশন। এটা আমাদের একটা গাট ফ্লোরা। তো যেহেতু আমাদের পিপিআই অ্যাসিডিটি কমায়, তো অ্যাসিডিটি কমতে কমতে একটা সময় নর্মাল যে অ্যাসিডিটি যে লেভেল সেটা একদমই কমে গেলে কি হয় না, এই যে গাট ফ্লোরা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যায়, সেটার ইনফেকশন দেখা যায়। এছাড়া যে টার্ডিভ ডিসকাইনেজিয়া আছে সেটা আমাদের যে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো আছে তাদের সাইড এফেক্ট। অটোটক্সিসিটি দেখা যায় কোথায় না, আমাদের এমিনোগ্লাইকোসাইডস যে অ্যান্টিবায়োটিক আছে তাদের থেকে। আর পার্পল গ্লোভ সিনড্রোম দেখা যায় কিসের থেকে না, আইভি ফেনিটোইনের ক্ষেত্রে এই পার্পল গ্লোভ সিনড্রোম দেখা যায়। ইন দ্য ম্যানেজমেন্ট অফ আর্টেরিয়াল ফাইব্রিলেশন হুইচ ড্রাগ রিকোয়ার্স রেগুলার মনিটরিং অফ কিউটি ইন্টারভেল অন ইসিজি। ইসিজি যেটা হয় আমাদের ইলেকট্রোকার্ডিওগ্রাম, সেখানে যে কিউটি থাকে সেই কিউটির যে ইন্টারভেল তার যে মধ্যেখানে যে দূরত্ব সেটা বেড়ে যায় কোন ড্রাগের সাইড এফেক্টের জন্য, সেটা হচ্ছে এমিওড্যারন। তো তাই কি করা হয় যে যে পেশেন্টকে এমিওড্যারন দেওয়া হচ্ছে তার যে থেরাপিউটিক যে ড্রাগ মনিটরিং সেটা কিসের জন্য দেখা হয় না, তার যে কিউটি ইন্টারভেলটা বাড়ছে না কমছে, কতটা বাড়ছে, হ্যাঁ, বা কিউটি ইন্টারভেলের উপরে কতটা এফেক্ট পড়েছে, সেই জিনিসটা দেখা হয় সেই সব পেশেন্টের ক্ষেত্রে যাদের এমিওড্যারন দিয়ে ট্রিটমেন্ট চলছে। যাদের ওয়ারফারিন দিয়ে ট্রিটমেন্ট চলছে সেই ওয়ারফারিনের ক্ষেত্রে যে ড্রাগ মনিটরিং করতে হয় সেটা কিসের উপরে করতে হয় না, আইএনআর দেখতে হয়। আইএনআর হচ্ছে ইন্টারন্যাশনাল নর্মালাইজেশন রেট। যেহেতু ওয়ারফারিন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, ফলে তার যে ট্রিটমেন্ট হচ্ছে সেই ট্রিটমেন্টের ক্ষেত্রে সেই ট্রিটমেন্টের পেশেন্টের আইএনআর কত হচ্ছে সেই রেশিওটা দেখা হয়। আইএনআর রেশিওতে কী বোঝা যায় না, তার পেশেন্টের এই ড্রাগ চলাকালীন তার ড্রাগ কোয়াগুলেট হতে বা রক্ত জমাট বাঁধতে কতটা সময় লাগছে সেই একটা রেশিও দেখা হয়, যেটার নর্মাল ভ্যালু হচ্ছে 0.8 থেকে 1.1। A patient on antipsychotic therapy develops high fever, muscle rigidity, and autonomic instability. The most likely diagnosis and the specific antidote are না, কোনো পেশেন্টের কি দেখা যাচ্ছে যে পেশেন্টটা অ্যান্টিসাইকোটিক থেরাপিতে আছে, তার হাই ফিভার, অনেক জ্বর দেখা গেছে, তার মাসেল রিজিড হয়ে গেছে, আর তার অটোনমিক ইনস্টেবিলিটি, অটোনমিক যে নার্ভাস সিস্টেম সেটাতে ইনস্টেবিলিটি দেখা যাচ্ছে। তো এটার মোস্ট লাইকলি যে এর ডায়াগনোসিস কি না, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, এনএমএস। এটা একটা ক্লাসিক সিনড্রোম কাদের না, অ্যান্টিসাইকোটিক ড্রাগ থেরাপির এটা ক্লাসিক সাইড এফেক্ট বা অ্যাডভার্স এফেক্ট, সেটা হচ্ছে এনএমএস। এখানে কোন ড্রাগ ইউজ করা হয় না, এখানে একটা মাসেল রিল্যাক্সেন্ট ড্রাগ ডেন্ট্রোলেন এটা ইউজ করা হয়। হুইচ ড্রাগ ইজ ইউজড এজ এ অ্যান্টিডোট ইন অর্গানোফসফেট পয়জনিং। অর্গানোফসফেট পয়জনিংয়ের ক্ষেত্রে কোন ড্রাগটা এজ এ অ্যান্টিডোট ইউজ করা হয়, যেটা আবার কার্বামেট পয়জনিংয়ে কন্ট্রাইন্ডিকেটেড? অ্যান্সার হচ্ছে প্র্যালিডক্সিন। The most common site for intramuscular injection of vaccines in infants মানে ওই শিশুদের মধ্যে কোনটা একটা কমন সাইট ফর ইন্ট্রামাসকুলার ইনজেকশন? অ্যান্সার হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস, থাইয়ের একটা মাসেল ভাস্টাস ল্যাটারালিস। তো গ্লুটিয়াল যে রিজন আছে সেখানে 3 বছরের কম বয়সের বাচ্চাদের আইএম ইনজেকশন দেওয়া রিক্সি। কারণ কি না, সেখানে আমাদের একটা নার্ভ আছে সিয়াটিক নার্ভ, সেটার ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো এই যে সিয়াটিক নার্ভ আছে, সেই সিয়াটিক নার্ভ হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ নার্ভ। তো এই যে সিয়াটিক নার্ভ, এটার ব্যাপারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। এই সিয়াটিক নার্ভ হলো আমাদের শরীরের লংগেস্ট অ্যান্ড লার্জেস্ট নার্ভ।
হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ফিক্সড ডোজ কম্বিনেশন ইজ ফলস এজ পার ইন্ডিয়ান রেগুলেশন? ইন্ডিয়ান রেগুলেশন অনুযায়ী ফিক্সড ডোজ কম্বিনেশনের সংক্রান্ত কোন স্টেটমেন্টটি মিথ্যা? অ্যান্সার হচ্ছে অপশন বি সঠিক অ্যান্সার। ফিক্সড ডোজ কম্বিনেশন লিস্টেড ইন ন্যাশনাল এসেন্সিয়াল মেডিসিনস লিস্ট আর অটোমেটিক্যালি অ্যাপ্রুভ। মানে হচ্ছে যে অন্যান্য দেশে কি হয় না, যে ন্যাশনাল এসেন্সিয়াল মেডিসিনের লিস্ট আছে সেখানে যে ড্রাগগুলোর নাম অ্যানলিস্টেড আছে, ইচ্ছা করলে তাদের মধ্যে একটা কম্বিনেশন বানিয়ে সেটা ইউজ করা যায়, মানে সেটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যায়। কিন্তু আমাদের দেশে সেটা হয় না, সেই ফিক্সড ডোজ কম্বিনেশন তৈরি করার পরে সেটার জন্য আবার অ্যাপ্রুভাল নিতে হয়। হুইচ অ্যান্টি ক্যান্সার ড্রাগ ইজ এ মনোক্লোনাল অ্যান্টিবডি টার্গেটিং দ্য HER2 or নিউ রিসেপ্টর? অ্যান্সার হচ্ছে অপশন সি ট্রাস্টুজুমাব। In the management of type 2 diabetes, which drug should be avoided in patients with a history of heart failure? টাইপ 2 ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য যে ড্রাগগুলো ইউজ করা হয় তাদের মধ্যে কোন ড্রাগটি সাধারণত অ্যাভয়েড করা হয় এমন পেশেন্ট যার হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওরের হিস্ট্রি আছে? অ্যান্সার হচ্ছে অপশন সি পায়োগ্লিটাজোন। তো এই ছিল আজকে আমাদের 50টা কোশ্চেনের একটা মডেল কোশ্চেন সেট। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি নতুন কিছু শিখে থাকো ভিডিও থেকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।